পুরো খাবার তৈরির মূল উপাদান। শেকড় থেকে প্রাপ্ত রস সরাসরি ব্যবহারের উপযোগী নয়, তাই এটি সারা রাত রেখে দেওয়া হয় যাতে ভেতরে থাকা স্টার্চ ধীরে ধীরে নিচে জমতে পারে। সকালে উপরের তরল অংশ আলাদা করে ফেলে দেওয়া হয় এবং নিচে জমে থাকা স্টার্চ সংগ্রহ করা হয়। সংগ্রহ করা স্টার্চ এবার গরম পানিতে সেদ্ধ করা হয়, এতে এটি ধীরে ধীরে ঘন হয়ে জেলির মতো থকথকে রূপ নেয়। এ পর্যায়ে এর টেক্সচার হয়ে ওঠে মসৃণ ও আকর্ষণীয়। সেদ্ধ হয়ে তৈরি হওয়া জেলি ঠান্ডা করা হয় যাতে এটি আরো শক্ত ও কাটার উপযোগী হয়। এরপর এটিকে সরু ও পাতলা স্ট্রিপের আকারে কাটা হয়। এই স্ট্রিপগুলো শুধু দেখতেই সুন্দর নয়, বরং স্বাদেও অসাধারণ। এই স্টার্চ স্ট্রিপগুলো সাধারণত মশলা ও চাটনি যোগ করে পরিবেশন করা হয়। ঝাঁঝালো মশলা ও টক মিষ্টি চাটনি সংমিশ্রণে খাবারটির স্বাদ অন্য মাত্রা পায়। এই খাবারের বিশেষত্ব হলো এই খাবার তৈরিতে কোনো কৃত্রিম উপাদান ব্যবহার করা হয় না, তাই এটি স্বাস্থ্যকর। সাধারণত ফেলনা হিসেবে বিবেচিত কলা গাছের শেকড়কে ব্যবহার করায় এটি বর্জ্য কমাতে সাহায্য করে। স্টার্চ থেকে তৈরি হওয়া জেলির